চলে এলাম আজকে একটা নতুন ব্লগ নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এখন আমরা আছি সেভেন সিস্টারে। এই ওয়াটারফলসকে সেভেন সিস্টার হিসাবেই সবাই চেনে, তো এর আরেকটা নামও আছে। ও তো বাবার হাত ধরে তো বাবাই চলছে। বাবি পড়ে যাবে কিন্তু, বাবার হাত ধরে থাকো বাবাই। ও এখনও বাবার সাথে চলে গেছে, আগে আগে যাচ্ছে, বাবার হাত ধরতে চাইছে না। তো যাই হোক, এই সেভেন সিস্টার ওয়াটারফলসের কথাতেই আছে ভাগ্যের ব্যাপার দেখা। সত্যিই ভাগ্যের ব্যাপার, হয়তো কখনো মেঘাচ্ছন্ন থাকে বলে দেখা যায় না, আর নয়তো জল থাকে না। তো আমাদের ভাগ্যে সেকেন্ড অপশানটা ছিল, জল ছিল না বেশি, বেশি ওয়াটারফলসে বেশি জল ছিল না, খুব সরু হয়ে জল পড়ছিল। সেভেন সিস্টার বলে এই কারণেই 7টা ওয়াটারফলস পর একসাথে পড়তে থাকে, তো খুব সরু হয়ে জল পড়ছিল। সামনে থেকে দেখলেই বোঝা যাচ্ছে, ভিডিওতে আমি বুঝতে পারছি না বোঝা যাচ্ছে কি না। দেখো তোমরা, মনে হচ্ছে যেন ভিডিওতে দেখে শুকনো, বাট এখানে খুব সরু হয়ে 7টা ওয়াটারফলসই পড়ছিল। কিন্তু জায়গাটা ভীষণ 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 সুন্দর। তোমরা অবশ্যই আসবে এখানে, তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে জায়গাটা। আর জল থাকলে তো আর কোনো কথাই নেই, মানে জায়গাটা মানে হেভেন হয়ে যাবে তখন। মানে এত সুন্দর, চারিদিকে সবুজ গাছ, একটু মেঘ করে, আকাশে একটু মেঘ ছিল, তো ভীষণ 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 সুন্দর এই জায়গাটা। তোমরা অবশ্যই আসবে এখানে, তোমাদের ভীষণ ভালো লাগবে। তো বেশিক্ষণ আর এখানে থাকিনি, যেহেতু মানে জলটাই দেখতে পাইনি। তো নেক্সট যে জায়গার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এই ট্যুরের সমস্ত ডিটেলস ভিডিও দেখতে হলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে। তাড়াতাড়ি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। শিলং, গুয়াহাটি, মেঘালয়, চেরাপুঞ্জি ট্যুরের সমস্ত ভিডিও, সমস্ত ডিটেলস নিয়ে আসবো আমি তোমাদের সাথে। কোথায় কোথায় ঘুরবে, কি করবে, সমস্ত ভিডিও তোমরা দেখতে পাবে। তার জন্য অবশ্যই চ্যানেলটা আগে সাবস্ক্রাইব করতে হবে। তো আমরা এখন এসে গেছি নোয়াখালীকাই ফলস। এখানে এসে সত্যি বলছি মনটা এত ভালো হয়ে গেল। কি সুন্দর স্নিগ্ধ পরিবেশ, এত সুন্দর মানে চারিদিকটা না, মানে পাহাড়ে আসলে সত্যি কথা মনে দুঃখ কষ্ট বলে কিছু থাকে না। সত্যি মনের দুঃখ কষ্টকে ভুলিয়ে দেয় পাহাড়। মন ভালো করার জন্য অবশ্যই পাহাড়ে আসা দরকার। তো তোমরা অবশ্যই এসো। আর এখানে আসলে তো নোয়াখালীকাই ফলসে আসবেই। তো দেখো কি সুন্দরভাবে পড়ছে, আর এত সুন্দর যে ঝর্ণার যে আওয়াজ, সেটা যে শুনতে যে এত ভালো লাগছিল, মনটা একদম মুগ্ধ হয়ে গেছে। তোমরা দেখলে জলটা একেবারে নীল, যেখানটা পড়ছে সেই জায়গাটায় জলটা কিন্তু ওয়াটারফলসের যে একদম নীল। মানে এখানে যদি সত্যি নামা যেত না, নেমে স্নান করে ফেলতাম, এরকম একটা ব্যাপার। ওয়েদারটা একটু গরম ছিল, কিন্তু মানে এই পরিবেশে এসে যে গরমটা ভুলে যাব, এটা সত্যি কথা, মনটা একদম ভালো হয়ে যায়। তো ভীষণ ভালো। ছেলে তো আনন্দে এদিক ওদিক ছোটাছুটি করছে। বাবাই এত ছোটাছুটি করে না বাবা, পড়ে যাবে। তো তোমরা এখানে অবশ্যই এসো, তোমাদের খুব খুব ভালো লাগবে। বাবাই তো এদিক ওদিক ছোটাছুটি করছে, ওকে যে বারবার বলছি বাবাই এদিক ওদিক ছোটাছুটি করো না, পড়ে যাবে, সেটা তো আমার কথা শুনছেই না। ও একা একা আনন্দে এদিক ওদিক ছোটাছুটি করে যাচ্ছে। বারবার বলছি বাবাই ছোটাছুটি করো না, পড়ে যাবে, কে শোনে, আনন্দে আত্মহারা। তোমরা অবশ্যই এসো। তাই বাচ্চারাই এত আনন্দ পাচ্ছে, আমরা তো পাবো, ওদের তো আনন্দ পাওয়ারই কথা। তো এখানে অবশ্যই আসবে, ভীষণ ভীষণ ভালো লাগবে তোমাদের। আর আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। এই ট্যুরের সমস্ত ডিটেলস, সমস্ত ভিডিও নিয়ে আমি আসবো তোমাদের সাথে। শুধু ট্যুরের না, ধ্রুবানের ভিডিও, কুকিং চ্যানেল, ডেলি ব্লগ সমস্ত নিয়ে আসবো তোমাদের কাছে। এখানে দোকানে অনেক জিনিস কিনতে পাচ্ছিল, অনেক লোক কিনছিল, তবে আমি গেছিলাম একটু কেনার জন্য, কিন্তু খুব ভিড় ছিল বলে আর কিনতে পারিনি। একটু দামটা আমার কাছে বেশিই লাগলো, এখানকার দোকানদারদের যে জিনিসের দাম একটু বেশিই লাগলো। শিলং ম্যাল রোডে তোমরা খুব সস্তায় অনেক জিনিস বার্গেনিং করে, যেমন আমাদের এখানে নিউ মার্কেট, হাতিবাগানে বার্গেনিং করে জিনিস কিনতে হয়, সেরকমই শিলং ম্যালে তোমরা কিনো, বা গুয়াহাটিতে ম্যালে কিনো, অনেক ভালো। এখানে একটু দামটা আমার কাছে বেশিই লেগেছে, তাই আমি এখান থেকে আর কিছু কিনিনি। তো আমরা এখন যাচ্ছি যে নেক্সট স্পটটা যেটা ঢুকছি, সেটা হচ্ছে রামকৃষ্ণ মিশন।
এখন ছুটি আছে তাই কোনো স্টুডেন্ট এখন দেখা যাচ্ছে না। তো খুব খুব ভালো জায়গাটা, খুব শান্ত নিরিবিলি পরিবেশ, তোমাদের অবশ্যই ভীষণ ভালো লাগবে। এখানে বেশি কথা বলা, আওয়াজ করার বারণ আছে, তাই আমি বেশি কথা বলছি না। তো দেখো চারিদিকে স্কুলটা দেখতে এরকম, আমি কথা বলছি না, তোমাদের শুধু দেখাচ্ছি, তোমরা দেখো। স্কুলের ভেতরে যেখানে যেখানে নো এন্ট্রি দেখলো ওদিক দিয়ে স্কুলে যাতায়াত করে, ওই জন্য নো এন্ট্রি আছে। আর এখন সিঁড়ি দিয়ে নামবো, নেমে আমরা যাব রাম মানে মিশনের যে প্রার্থনা হয় সেই জায়গায়, রামকৃষ্ণ সারদা মা আর স্বামীজির কাছে। তো পাহাড়ে এসে সিঁড়ি ওঠা নামা করতে করতে রীতিমতন পায়ে ব্যথা হয়ে গেছে। তো তোমরা এখানে অবশ্যই আসবে, তোমাদের ভীষণ ভালো লাগবে, খুব শান্ত নিরিবিলি পরিবেশ। তো আমরা এখন মিশনে যাব, তো এক এক করে যাব, একসাথে সবাই মিলে যাব না, কারণ জুতো খুলতে হবে বাইরে ভেতরে মন্দিরে ঢুকতে গেলে। আর যেহেতু জুতো খুলতে হবে তাই একজন একজন করে যাব। এখানে চুরি হবার কোনো চিন্তা নেই, কিন্তু ওই ছেলেকে নিয়ে বারবার জুতো খোলা, ওই জন্য ছেলে নিচে থাকবে, ওর বাবা দেখে আসবে, তারপর আমি যাব। তো দেখো কি সুন্দর চারিদিকে সাজানো গোছানো, তোমরা এখানে অবশ্যই আসবে। আর আমার চ্যানেলটা কিন্তু তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দাও। দেখো আমি এখন মন্দিরে উঠছি, এখানে কথা বলা বারণ, তাই আমি কোনো কথা বলছি না, তোমরা দেখো। তাহলে চলো, টাটা বাই বাই, তোমরা ভালো থেকো, আর আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করো। ভেতরটা খুব সুন্দর, তোমরা কিন্তু অবশ্যই আসবে, দেরি করো না, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও।